আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি তোমরা ভালোই আছো। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন করে আজকে ক্লাসটি শুরু করতে চাই। আমি রাইট ফর্ম ভার্বসে 5-এ 5 বা 7-এ 7 অর্থাৎ জয় মার্স আছে তয় মার্সই পেতে চাই। তাহলে আমাকে কি কি জানতে হবে? এটা আমার প্রশ্ন তোমাদের কাছে। তাহলে বলো তো দেখি, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও তো কী কী জানা দরকার। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই 5-এ 5 বা 7-এ 7 বা 10-এ 10 পাওয়ার জন্য তোমাদের যে কাজটি করতে হবে তা হলো তোমাকে অবশ্যই টেন্সটি ভালো করে জানতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে তোমাকে রাইট ফর্ম ভার্বসের যে রুলস রয়েছে, বেসিক কিছু ইম্পর্ট্যান্ট রুলস রয়েছে 20-25টা মতন, সেটা তোমাদেরকে ভালো করে জানতে হবে। তৃতীয়ত ভার্বের যে 3টা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, এই যে ফরমেশন কনজুগেশন অফ ভার্ব বলা হয় এগুলোকে, এই চ্যাপ্টারটি তোমাদেরকে ভালো করে রপ্ত করতে হয়। বাস এই 3টি যদি তুমি ভালো করে জানো, ইনশাআল্লাহ তোমাদের এখানে 5-এ 5 পাওয়াটা তাপ কিছুই হবে না। আজকে আমি তোমাদের এই 3টি বিষয় নিয়েই বুঝাই দেবো, জানাই দেবো, পাশাপাশি পুরো প্যাসেজটি বাংলা অর্থ বলে দেবো এবং কোন রুলসের ভিত্তিতে হচ্ছে সেটিও বলে দেবো। তো চলো আমরা শুরু করি। Read the text and fill in the gaps with the correct form of verbs and subject verb agreement as per context. এখানে হবে পার। As per context অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর ভিত্তি করে এই টেক্সটটিতে যে রাইট ফর্ম ভার্বস হবে সেটিকে আমাদের বসাতে বলা হয়েছে। পরীক্ষায় শুধু তোমাদের উত্তর লিখতে হবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন হবে না। প্যারেন্টস ডাজ দ্য ব্লেসিংস অফ গড টু আস। পৃথিবীতে আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে, সৃষ্টিকর্তার পক্ষ থেকে পিতামাতা আমাদের আশীর্বাদ। এখানে বিভার বলতে আমরা কি বুঝি? অ্যামিজার, অজয়ার, বি বিন বিংকে বুঝি। এখানে প্যারেন্টস মানে পিতা মাতা, একের অধিক, মাও আছে বাপও আছে, এই কারণে এখানে আর হয়ে যাবে। কি হবে? আর হবে। প্যারেন্টস আর দ্য ব্লেসিংস অফ গড টু আস, অর্থাৎ আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে পিতামাতা আমাদের জন্য আশীর্বাদ। হোয়েন এ চাইল্ড ইজ বর্ন, যখন একটা শিশু কি করে? জন্মগ্রহণ করে। হোয়েন এ চাইল্ড ইজ বর্ন, যখন একটা শিশু জন্মগ্রহণ করে, দেয়ার জয়েস নো নো বাউন্ডস, এখানে নো আছে, নই থাকবে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে তোমাদের আরেকটি বিষয় না বললেই নয়, এই ভার্বগুলি পাস্টে হবে না প্রেজেন্টে হবে না ফিউচার হবে, এটা বুঝবো কি করে? এই পুরো প্যাসেজটা আমরা প্রথমে গেস করব যেটা কোন টেন্সে লেখা আছে, এরপরে আমরা চিন্তা করব যে প্রেজেন্টে থাকলে প্রেজেন্টে হবে, পাস্টে থাকলে পাস্টে হবে, ফিউচারে থাকলে ফিউচারে হবে। তো এটা বুঝবো কি করে? যেখানে দেখো একটা ভার্ব দেওয়া আছে যে দে বিগিন, তো বিগিন শব্দটা কি? ভার্বের বেজ ফর্ম। তাহলে ধরে নিতে পারো তোমরা এই প্যাসেজটি পুরোটাই প্রেজেন্ট টেন্সে রয়েছে। আর এটাকে প্রেজেন্ট টেন্সে চিন্তা করে ভার্বগুলো তোমাদের প্রেজেন্ট ফর্মে করতে হবে অধিকাংশই, হয়তো দু একটা ব্যতিক্রম হতে পারে। তাই এখানে কি লিখছি আমরা, দেখো, হোয়েন এ চাইল্ড ইজ বর্ন, যখন একটা শিশু জন্মগ্রহণ করে, দেয়ার জয়েস নো নো বাউন্ডস, তাদের আনন্দের সীমা থাকে না। দে বিগিন টু, এখানে খেয়াল করো, টু প্রিপোজিশনের পরে ভার্বের সবসময় কি ফর্ম হয়? বেজ ফর্ম হয়। তাহলে এখানে স্টার্ট আছে, স্টার্টই থাকবে। দে বিগিন টু স্টার্ট, তারা শুরু করে থিঙ্কিং। আর একটা সিম্পল সেন্টেন্সে যখন একাধিক ভার্ব থাকে অথবা দুটি ভার্ব, সেটা সিম্পল হোক অথবা কমপ্লেক্স হোক, দুটি মেন ভার্ব যখন পাশাপাশি থাকে তখন দ্বিতীয় ভার্বের সাথে আইনি যুক্ত করতে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্টার্ট এবং থিঙ্ক পাশাপাশি রয়েছে, যার কারণে দ্বিতীয় ভার্বের সাথে আমরা কি করব? আইএনজি যুক্ত করে দেব। দ্য স্টার্ট থিঙ্কিং, তারা চিন্তা করা শুরু করে। অফ নার্সিং, অফ হচ্ছে প্রিপোজিশন, টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে ভার্ব অনের সাথে আইএনজি যোগ করতে হয়, যার কারণে এখানে কি হয়ে যাবে? আইএনজি যোগ করতে হবে, নার্সিং। তাহলে এখানে দুটি রুল শিখলাম। টু এর পরে ভার্বের বেজ ফর্ম হয়,
আর দুটি ভার পাশাপাশি থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। আরটি শিখলাম যে প্রিপোজিশন টু ছাড়া প্রিপোজিশনের পরে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে ভার বর্ণের সাথে আইএনজি যোগ করতে হয়। অ্যান্ড ব্রিং, এটা হলো নার্সিং, এটা হবে ব্রিং। ব্রিঙ্গিং হচ্ছে লালন পালন করা। আপ দেয়ার চাইল্ড, তারা দে বিগিন টু স্টার্ট, তারা শুরু করে থিঙ্কিং চিন্তা করতে, অফ নার্সিং অ্যান্ড ব্রিঙ্গিং আপ দেয়ার চাইল্ড, তাদের শিশুকে কী করার, লালন পালন করার বিষয়ে চিন্তা করতে শুরু করে। চিলড্রেন রিমেন সেফ, এখানে রিমেন আছে, রিমেনই থাকবে, এটা কোনো কিছু চেঞ্জ হবে না। চিলড্রেন রিমেন সেফ, ছেলেমেয়েরা কি থাকে, নিরাপদ থাকে। আন্ডার দ্য কাস্টোডি, জিম্মাই, কাস্টোডি মানে হচ্ছে জিম্মাই, অফ দ্যার প্যারেন্টস, তাদের পিতামাতার জিম্মায় ছেলেমেয়েরা ভালোই থাকে। সিন্স দেয়ার বার্থ, তাদের জন্ম থেকে। প্যারেন্টস নেভার মাইন্ড, এই নেভার মাইন্ড, মাইন্ড শব্দটা একটা ভার্ব আর টেকও একটা ভার্ব, যার কারণে দ্বিতীয় ভার্বের সাথে কি যোগ করতে হবে, আইএনজি যোগ করে দিতে হবে। তাহলে এটা কী হয়ে যাবে, টেকিং, এটা উঠে যাবে, আইএনজি যোগ করতে হবে, টেকিং। নেভার মাইন্ড টেকিং পেন্স ফর দ্য আপব্রিঙ্গিং অফ দেয়ার অফস্প্রিংস, অফস্প্রিংয়ের সন্তানকে বলা হয় অফস্প্রিং। উই শুড নট অফেন্ড আওয়ার প্যারেন্টস, এখানে আছে অফেন্ড, আমরা লিখবো এখানে উই শুড নট অফেন্ড, আমাদের পিতামাতাকে দোষারোপ করা উচিত নয়, কারণ তারা যদি পৃথিবীতে না আসতেন তাহলে আমাদের কোনো প্রশ্নই ছিল না আসার। তাদের মাধ্যমে কিন্তু আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহর এটা বিশেষ আশীর্বাদ। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ পর্যন্ত আমরা চট্টগ্রাম বোর্ড 2022 সালের রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে কথা বলেছি। আশা করছি তোমাদের এই ক্লাসটি অনেকটা সহায়ক হবে বলে আমার বিশ্বাস। আর এ ধরনের ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটিকে, আমার এই পেজটিকে, আমার এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করো এবং লাইক কমেন্ট, পাশাপাশি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাটন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।